হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব আরেকটি সৃজনশীল নিয়ে। অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের 4.1 বীজগণিতিক রাশির একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক, সৃজনশীলটা নিয়ে আলোচনা করা যাক। আমরা যদি ক নাম্বারটা দেখি, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো, x কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস 2y কিউ, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো দেখো, এখানে a হিসাবে আছে x, b হিসাবে আছে y। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে আছে a মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো, a মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এই সূত্রটা আমাদের জানা আছে। তাহলে এখানে দেখো, a হিসাবে আছে কে? x, b হিসাবে কে আছে? y। তাহলে দেখো, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস একটা যদি বি কিউ থাকতো, তাহলে আমাদের সূত্রে বসানো যেত a মাইনাস বি হোল কিউবের সূত্রে বসানো যেত। তাহলে দেখো, এখানে যদি আমরা একটু সাজায় নেই, তাহলে a কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস যদি একটা ওয়াই কিউ নেই, তাহলে দেখো আমাদের ইজিলিভাবে একটা সূত্র পড়ে কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র। এখানে ছিল দুইটা ওয়াই কিউব, নিচে মাইনাস একটা ওয়াই কিউব। আরও যদি একটা মাইনাস ওয়াই কিউব সাথে নেই, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্ন মাইনাসই থাকবে। তাহলে একটা ওয়াই কিউব, একটা ওয়াই কিউব, দুইটা ওয়াই কিউব। আগেরটার সাথে মেলানোর জন্য এটা কাজ করা লাগছে। তাহলে দেখো, এইখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্রে পড়ে কি, এই পর্যন্ত সূত্রে পড়বে হচ্ছে আমাদের a মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটুকু সূত্র পড়বে হচ্ছে কি, a মাইনাস বি হোল কিউব। a হিসাবে কে আছে এখানে? x, b হিসাবে আছে এখানে আমাদের y। তাহলে a মাইনাস বি হোল কিউব মাইনাস এই ওয়াই কিউবকে ওয়াই তার হোল কিউব লেখা যায়। এখন দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে সবটুকু হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে সূত্র পড়ে কি, a কিউ মাইনাস বি কিউ। a কিউ মাইনাস বি কিউ সূত্র কি আমরা জানা আছে, a কিউ মাইনাস বি কিউব একটা সূত্র আছে উৎপাদকে বিশ্লেষণের। সূত্রটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a কিউ মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। তাহলে দেখো, এখানে x মাইনাস ওয়াইটা হচ্ছে আমাদের a হিসাবে আছে, ওয়াইটা হচ্ছে b হিসাবে আছে। বসাবো কি, a মাইনাস বি। x মাইনাস ওয়াইটা হচ্ছে এখানে a, মাইনাস b কে আছে, b হিসাবে আছে y। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, a বলতে কত এখানে আছে, x মাইনাস ওয়াই, a তার স্কোয়ার প্লাস এ বি, a হিসাবে কে আছে x মাইনাস ওয়াই ইন্টু b হিসাবে কে আছে y প্লাস বি স্কোয়ার প্লাস বি হিসাবে আছে ওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো, এক্স একটা ওয়াই দুইটা ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস হয়, চিহ্ন একই রাখতে হয়। এখন দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের জানা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের জানা আছে। তাহলে এখানে a হিসেবে কে আছে x, b হিসাবে কে আছে y। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a বলতে x, b বলতে y প্লাস বি স্কোয়ার প্লাস y দিয়ে xকে গুণ করলে এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস y দিয়ে y স্কোয়ারকে গুণ করলে y স্কোয়ার, আর এখানে আছে প্লাস y স্কোয়ার। এখন দেখো, x মাইনাস 2y, এখানে ফলাফল কি থাকবে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে, মাইনাস দুইটা এক্স ওয়াই প্লাস একটা এক্স ওয়াই। এখন দেখো, দুইটা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই চলে গেলে কয়টা এক্স ওয়াই থাকবে, শুধুমাত্র একটা এক্স ওয়াই থাকবে। বড়টার চিহ্ন ছিল মাইনাস, এখানেও মাইনাস, আর থাকবে কি এই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো, আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কি বলা আছে, আর সমান a প্লাস 2 হলে p টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো।
এখন উদ্দীপকে আর সমান কি দেওয়া আছে, উদ্দীপকে আর সমান দেওয়া আছে পি প্লাস 1/p। তাহলে দেখো আমাদের দেওয়া আছে আর সমান পি প্লাস 1/p, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে আর সমান a প্লাস 2। এখন আমি যদি এই আর এর মান এখানে বসায় দেই তাহলে p প্লাস 1/p সমান a প্লাস 2, এটা আমাদের মান বসিয়ে পেলাম। এখন আমাদের মান বের করতে হবে কার p টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমাদের, p টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4। এখন p টু দি পাওয়ার 4 কে ভাঙা যায় কি দিয়ে, p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার তার হোল স্কয়ার। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যা আছে, অর্থাৎ p স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে p স্কয়ার আছে, এটা হচ্ছে আমাদের a, এই ব্র্যাকেটের মধ্যে আছে 1 ডিভাইডেড বাই p স্কয়ার, এটা হচ্ছে আমাদের b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানা আছে আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানেও আমাদের সেই সূত্রটি প্রয়োগ হবে। এটা হচ্ছে a, p স্কয়ারটা হচ্ছে a প্লাস 1/p স্কয়ারটা হচ্ছে b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2, a বলতে p স্কয়ার, b বলতে 1/p স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো p স্কয়ার কাটা যায়, এখানে থাকবে ফলাফল কি p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2, এটা ফলাফল থাকে আমাদের। এখন দেখো p স্কয়ার অর্থাৎ p কে তার হোল স্কয়ার করা যায় প্লাস 1 ডিভাইড বাই p তার হোল স্কয়ার করা যায়। ওভারঅল একটা স্কয়ার ছিল, সেই স্কয়ার বাইরে ছিল মাইনাস 2। এখন দেখো এখানে আবার সূত্রে পড়ে আমাদের কি, এই পিটা হচ্ছে a, 1/pটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার কি বসাবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a হিসাবে কে আছে এখানে p, প্লাস b হিসাবে আছে 1/p তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস সূত্রের একটা 2, a বলতে হচ্ছে p, b বলতে 1/p। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কাজ করলাম, টোটালটা মিলে একটা স্কয়ার ছিল, ওভারঅল একটা স্কয়ার ছিল, সেটা দিয়ে দিলাম, বাইরে ছিল একটা মাইনাস 2। এখন দেখো এখানে p প্লাস 1/p এর মান কত, a প্লাস 2, তাহলে p প্লাস 1/p এর মানটা আমরা বসাই দেব a প্লাস 2, তার ছিল স্কয়ার, তার স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস থাকবে কত শুধু 2, p কাটা যাবে, টোটালটা মিলে আরেকটা স্কয়ার ছিল মাইনাস 2। এখন দেখো এখানে a প্লাস 2 আছে, তাহলে এই এখানে a হিসাবে a আছে, b হিসাবে কি আছে এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে কি হবে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হিসাবে a আছে, b হিসাবে কি আছে 2 আছে, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে a আর b বলতে এখানে কত 2, প্লাস 2 স্কয়ার অর্থাৎ b স্কয়ার মাইনাস কত আছে 2, তারও আবার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো a স্কয়ার প্লাস 2 দুগুণা 4a, এখানে দেখো প্লাস 4, 2 স্কয়ার করলে 4 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে ফলাফল থাকবে কি a স্কয়ার প্লাস 4a প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 চলে গেলে থাকবে 2, বড় সংখ্যা ছিল প্লাস, এখানেও প্লাস, তার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো আমরা যদি একটু সাজায় নেই তাহলে a স্কয়ার প্লাস 4aটাকে a ধরবো, প্লাস 2টাকে হচ্ছে আমরা এখানে b ধরবো, তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে a হিসাবে কি আছে আমাদের a স্কয়ার প্লাস 4a হচ্ছে a, 2টা হচ্ছে আমাদের এখানে b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আবার পড়বে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমাদের জানা আছে, a স্কয়ার অর্থাৎ এটাকে, এটা হচ্ছে a তার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে হচ্ছে a স্কয়ার প্লাস 4a ইন্টু b বলতে হচ্ছে এখানে 2 প্লাস b স্কয়ার, মাইনাস 2 ছিল, মাইনাস 2 মতো মাইনাস 2 এখানে বসে যাবে। এখন দেখো এখানে দেখো আবার সূত্রে পড়ে এখানে a হিসাবে কি আছে,
এখানে এ হিসাবে আছে এ স্কোয়ার আর 4a আছে এখানে বি হিসাবে, তাহলে আবারও সূত্র পড়ে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, এ কোনটা এখানে এই স্কোয়ারটা হচ্ছে এখানে এ হিসাবে আছে, তার আবার কি হবে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বলতে এ স্কোয়ার বি বলতে 4a প্লাস বি স্কোয়ার বলতে 4a তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই টু গুণ করলে হবে 4, সাথে কে গুণ আকারে ছিল এ স্কোয়ার প্লাস 4a প্লাস 2 স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2। তাহলে দেখো আমরা যদি এই জিনিসটাকে আমরা এখানে একটু দেখি, তাহলে এখানে ফলাফল কি থাকবে, এখানে দেখো এ স্কোয়ার তার হোল স্কোয়ার, সূচকে সরাসরি কি হয় আমরা জানি, সরাসরি হবে এখানে আমাদের গুণ হবে, সূচকে সরাসরি গুণ হবে। তাহলে দেখো এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ফলাফল কি আসবে এখানে, আমরা যদি দেখি a টু দি পাওয়ার 4, 2 × 4। এখন এই 2a স্কোয়ার প্লাস 4 এটা যদি গুণ করি তাহলে 4 × 8 a স্কোয়ার আর a কত হবে প্লাস 4 × 8 a স্কোয়ার a গুণ করলে হবে a কিউব প্লাস 4a তার হোল স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার করলে কত হবে 4 × 4 = 16, এর স্কোয়ার করলে হবে a স্কোয়ার প্লাস, এখন দেখো 4 দিয়ে a স্কোয়ারে গুণ করব, 4 দিয়ে 4a কেও গুণ হবে, তাহলে 4 দিয়ে a স্কোয়ারে গুণ করলে কত হবে 4a স্কোয়ার প্লাস এই 4 দিয়ে যদি 4a কে গুণ করা হয় তাহলে 4 × 4 = 16a 16a। এখন দেখো এখানে ফলাফল কত থাকবে, 4 থেকে 2 বিয়োগ করলে হবে +2, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 বিয়োগ করলে 2, বড় সংখ্যা চিহ্ন যেটা হবে এখানেও ফলাফল হিসেবে সেটাই বসবে। এখন দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 16a স্কোয়ার আর 4a স্কোয়ার কত হবে 20a স্কোয়ার প্লাস 16a প্লাস 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কী দেওয়া আছে, কিউকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে কিউকে দেওয়া আছে, কিউ সমান কী দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কিউ সমান 3a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6। এখন এটা যদি উৎপাদককে বিশ্লেষণ করি আমরা প্রথমে কি করব, 6 দিয়ে এই 3কে গুণ করব, তাহলে 3 × 6 = 18, সেই 18কে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো, 18কে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো, সেই দুইটা সংখ্যাকে গুণ করলে 18 হবে, এবং যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে 7 পাওয়া যাবে, তাদের পার্থক্যটা 7 পাওয়া যাবে। তাহলে দেখো 18 কী করা যায় 9 × 2 = 18, এখন দেখো 9 থেকে যদি 2 বিয়োগ করা হয় কত পাওয়া যায় 7 পাওয়া যায়, তাহলে এখানে 3a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 9টা a থেকে 2টা a চলে গেলে থাকবে 7টা a মাইনাস 6। এখন আমরা কমন নিতে পারি কি দুইটার মধ্যে থেকে, 3a কমন যাবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তাহলে এই 3a স্কোয়ারকে 3a দ্বারা ভাগ করলে কত হয়, 3a স্কোয়ারকে 3a দ্বারা ভাগ করলে 3 3 কাটা যাবে, উপরে থাকবে a স্কোয়ার, নিচে থাকবে a স্কোয়ার মানে কি লেখা যাবে a গুণ a ডিভাইডেড বাই a কাটা যাবে, ফলাফল থাকবে শুধু a, তাহলে এখানে ফলাফল থাকবে a। আবার এই 9 এর সাথে 3aটাও ভাগ আকারে হবে, 9 এর সাথে 3a ভাগ হবে, a কাটা 3 × 3 3 × 3 = 9, তাহলে ফলাফল থাকবে 3, এখানে যে চিহ্ন সেই চিহ্ন, ফলাফল 3 প্লাস। এখন এই দুইটার মধ্যে থেকে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাকে দুইটা পদকেই ভাগ করা যায়, তাহলে কোন সংখ্যাটা নেব আমরা 2 নিলে দেখো 2 2 কাটা যাবে, থাকবে a প্লাসে মাইনাসে মাইনাস, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে এখানে আমাদের ফলাফল আসে a মাইনাস 3 এখানে আসবে, আর বাকি থাকে কি 3a প্লাস 2। এখন এই যে এই দুইটাকে আমাদের কি করতে হবে, দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। যখনই দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তখনই আমাদের একটা সূত্র জানা আছে, সূত্রটা হচ্ছে আমরা জানি এবির একটা সূত্র আছে, এবি সমান a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এই সূত্রে আমরা বসায় দেব। তাহলে দেখো এই প্রথমটাকে আমরা এ ধরে নেব, দ্বিতীয়টাকে আমরা বি ধরে নেব। তাহলে প্রথমটা যদি এ হয় তাহলে এ মাইনাস থ্রি ইন্টু থ্রি এ প্লাস টু সমান এ বির মানটা বসাই দিলাম। এখন যেখানে যেখানে এ আছে সেখানে বসাবো এ মাইনাস থ্রি, যেখানে বি আছে সেখানে বসাবো থ্রি এ প্লাস টু। তাহলে এই হিসাবে এটা উঠাই দেবো, বসাবো কত এ মাইনাস থ্রি, এখানে যে চিহ্ন সেই চিহ্ন, বি হিসাবে কি আছে থ্রি এ প্লাস টু বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ হিসাবে কি আছে এ মাইনাস থ্রি, এখানে যে চিহ্ন সেই চিহ্ন দেবো। এখন কি আছে বির মান কত আছে থ্রি এ প্লাস টু, তাহলে থ্রি এ প্লাস টু এখন বসানো যাবে না, কারণ যদি মাইনাস থাকে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসের পরে যে পদগুলো বসাবো সেই পদগুলোর চিহ্ন পরিবর্তন করে বসাইতে হবে। তাহলে দেখো এখানে প্লাস থ্রি এ ছিল প্লাস টু ছিল, এখানে বসাইলাম মাইনাস থ্রি এ, আর কি বসবে মাইনাস টু বাই টু তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি, তিনটা এ আর একটা এ, চারটা এ, প্লাসে মাইনাসে মাইনাস, তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, এখানেও মাইনাস তার হোল স্কোয়ার। এখন দেখো এখানে কি থাকবে, তিনটা এ থেকে যদি একটা এ বিয়োগ করা হয় তাহলে কত হবে মাইনাস দুইটা এ, মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্ন মাইনাসই রাখতে হবে, তাহলে তিন আর দুই হবে পাঁচ বাই টু তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি উপর থেকে একটা টু কমন নেই, একটা টু কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, ভাগ করে দিলে ভাই ফোর একে যদি টু দ্বারা ভাগ করা হয়, দেখো আমরা যদি এই জিনিসটা দেখি, ফোর একে আমরা ভাগ করবো টু দিয়ে, তাহলে দুই একে দুই, দুই দুগুণা চার, উপরে ফলাফল থাকবে কত টু এ, তাহলে এখানে ফলাফল থাকবে টু এ মাইনাস, তাহলে ওয়ানকেও কী করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওয়ানকে টু দ্বারা ভাগ করলে এইভাবেই থেকে যাবে বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, এখানেও দেখো একটা টু কমন নেওয়া যায়, উপর থেকে যদি একটা টু কমন নেই, মাইনাস টু কমন নাও, মাইনাস টু যদি কমন নেই তাহলে দেখো কি থাকবে, মাইনাস টু একে মাইনাস টু দ্বারা ভাগ করলে টু টু কাটা, তাহলে ফলাফল কী থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ফলাফল থাকবে শুধু এ, তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি থাকবে আমাদের ফাইভকে কেউ আমাদের কি করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে, তাহলে ফাইভকেও টু দ্বারা ভাগ করলে ফাইভ বাই টু, টোটালটা মিলে হোল স্কোয়ার। এখন দেখো এই টু কাটা, এই টু কাটা, তাহলে ফলাফল কী থাকবে টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো এই মাইনাসটা রাখলেও, এই মাইনাসটা দেখো উপরে আছে স্কোয়ার, যখনই পাওয়ার জোর থাকবে তখন ভিতরে যে মাইনাসটা থাকবে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে টুটা হচ্ছে জোর সংখ্যা, পাওয়ারটা জোর আছে, সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার।